ফেনীর প্লাবিত এলাকার খবরাখবর জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দিলদার হোসেন স্বপন। দিলদার হোসেন স্বপন, মোহরী-কোহ সিলুনিয়া নদীর পানি এখনো বাড়ছে কিনা, আর যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকার মানুষের কি অবস্থা, যেসব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে সেগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া গেছে কিনা? শাহনাজ, আপনি যেমনটি বলছেন মুহুরী কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পানির বিষয়টি আসলে আমি এখন যেখানে আছি আমার পিছনেই যে বাঁধটি দেখা যাচ্ছে এটা ভাঙ্গা ফুলগাজীর উত্তর শ্রীপুর পূর্বপাড়া এলাকা দিয়ে ভাঙনটা হয়েছে। এই ভাঙনের ফলে যে মুহুরী নদীর যে পানি সরাসরি লোকালয়ে ঢুকে পড়ছে এবং পানি এই ধরনের ভাঙন হয়েছে প্রায় 15টি। এই মুহুরী কহুয়া সিলোনিয়া তিনটি নদীর মধ্যে 15টি ভাঙনের ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। 22টি আমরা ইতিমধ্যে জেনেছি 22টি গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা। এসব এলাকাতে আসলে ফেনী ফুলগাজীর সদর ইউনিয়ন ছাড়া বাকি এলাকাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছেন যে এই মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ করা হলে, কানেকশন দেওয়া হলে হয়তো কোথাও অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই কারণে নিরাপত্তাজনিত কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি এই আমরা যে মুহুরী নদীর যে ফ্লোটা দেখছি, এখানে এভাবে পানি প্রতিনিয়ত নদীর থেকে গড়িয়ে ঢুকছে। তবে পানির বিপদসীমা গতকালকে যে পরিমাণ ছিল আজকে অনেক কমে প্রায় 62 মিলিমিটার পানি রয়েছে বিপদসীমার উপর দিয়ে। কিন্তু সব মিলিয়ে আমরা যখন বলতে পারি এখানে যদি ছায় বেড়িবাঁধ যদি নির্মাণ করা না হয় তাহলে এই এলাকার দুঃখ দুর্দশা কমবে না। এখানে আমার পাশেই যে স্থাপনাটা ভেঙে গেছে, এই ধরনের স্থাপনা প্রতিনিয়তই ভাঙছে সব সময়, কিন্তু এটা ছায় বেড়িবাঁধ নির্মাণ ছাড়া এটা বিকল্প নেই। স্থানীয় এলাকাবাসী এই প্রশাসন এবং সরকারের কাছে দাবি জানাচ্ছেন। এই ছিল আমার সমস্যা।